শিরোনাম শুনছিলেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। বিভিন্ন রাজ্যে চলা অভিযানে একদিনে গ্রেফতার ৩ শতাধিক অভিবাসী। বিভিন্ন গণমাধ্যমে নিউ ইয়র্ক থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতারের কথা বলা হলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। স্থানীয় কমিউনিটি থেকে বাংলাদেশিদের বৈধতার নথিপত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বুধবার প্রথম পূর্ণ দিবস অফিস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিনই দেশ জুড়ে অভিযানের নামে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সন্দেহজনক কাউকে দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগে আতঙ্কে রয়েছেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। দর্শক, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান এই অভিযানের সবশেষ অবস্থা জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন চৌধুরী, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি আমি রাখবো যে এই অভিযানে কতটা তৎপর মার্কিন প্রশাসন, এবং একই সঙ্গে যদি আপনি বলেন যে এই অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্কের পরিমাণটা ঠিক কত, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ শাকিল আহমেদ। প্রথমেই যে কথাটা বলবো, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওয়াদা রেখেছেন এবং জানুয়ারি 20-তে শপথ গ্রহণ করার পরেই অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে। তার মধ্যে ম্যাস ডিপোর্টেশন একটি। কাদেরকে ডিপোর্ট করা হচ্ছে? বর্তমানে প্রায়োরিটিতে ডিপোর্ট করা হচ্ছে জেলগুলাতে যারা অলরেডি ক্রিমিনালস জেলে আছে, যাদের নামে অর্ডার অফ ডিপোর্টেশন পেন্ডিং আছে এবং যারা ডিটেনশনে আছে তাদেরকে ইমিডিয়েটলি ক্যাচ করা হচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, তারা কিন্তু ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তারা কিন্তু কাউকে আইডেন্টিটি রিলিজ করতে বাধ্য না। কিন্তু আমরা অ্যাটর্নি হিসাবে যদি আমাদের কাছে কেউ ব্যক্তিগতভাবে আসে, আমরা তার আইডেন্টিটি দিতে পারি, আমরা ফাইন্ড আউট করতে পারি সে কোথায় আছে, কোন ডিটেনশন সেন্টার আছে, আমরা ফাইন্ড আউট করতে পারি। সো যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে এমন না যে রাস্তায় পাইলেই তাকে ধরবে। আমেরিকান আইসের কাছে প্রত্যেকের প্রোফাইল সহ তাদের ডাটা আছে। ওই ডাটা অনুযায়ী ছবি মিলিয়ে তারা দেখে এবং নেম, ডেট অফ বার্থ ম্যাচ করে। সো তারপরেও বিভ্রান্তির অনেক সূত্রপাত হতে পারে, কারণ আপনারা জানেন আমেরিকান যে নামগুলা সবগুলো একদম লাস্ট নেম অনেকের সেম। বাংলাদেশি নামগুলো লাস্ট নেম সেম, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ রহমান, মোহাম্মদ আলম। সেম স্প্যানিশেরও নামগুলো অনেকের সেম, রড্রিগাস, আলেক্স, অনেকগুলো নাম খুব কমন নাম এবং ডেট অফ বার্থ অনেকে মিলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তারা করে কি, তারা হচ্ছে সবার প্রোফাইল তাদের কাছে থাকে, এমন না যে রাস্তাঘাটে সবাইকে ধরবে। কিন্তু মানুষের ভীত সন্ত্রস্ত কারণ হচ্ছে সবারই যার যার অবস্থান থেকে তারা অনেকের হয়তো কোনো কাগজপত্র নাই, তারা কোনো কাগজপত্র ফাইল করে নাই। তাদের ভয়ের কারণ, তাদেরকে যদি ফাইন্ড আউট করতে পারে, তারা হচ্ছে আনডকুমেন্টেড। তারা যদি মনে করে এই লোকটার কোনো ইমিগ্রেশনে নাম আর ডেট অফ বার্থ দিলে তারা পাবে যে ওর ইমিগ্রেশন কেস স্ট্যাটাসটা কি। যদি দেখে কারো স্ট্যাটাস নাই, তাদেরকে গ্রেফতার করতে পারে। তাদেরকে অপশন দিবে, হয় দেশ থেকে চলে যাবে অথবা অ্যারেস্ট করতে পারে, ডিটেনশন দিতে পারে। ডিটেনশন গেলে তারা হয়তো অ্যাসাইলাম ফাইল করতে পারে অথবা উইথহোল্ডিং ফাইল করবে। তখন তাদেরকে একটা প্রক্রিয়া আসলো, তখন ডিপেন্ড করবে জাজের উপর, ডিপেন্ড করবে জাজ কি তাদের অ্যাপ্লিকেশনটা শুনবে কি শুনবে না, ওখানে সামারি রিজেক্ট করবে কিনা। তখন তারা বলবে যে এই কাজটাই তুমি 10 বছর আগে করো নাই, 1 বছর আগে করো নাই, বর্তমানে কেন করছো। সো আতঙ্কের, অবশ্যই আতঙ্কিত। তবে যাদের ডিপোর্টেশন হয়ে গেছে অলরেডি, তারা জানে তাদেরকে চলে যেতে হবে। তারা হয়তো কোনো কারণে এই দেশ থেকে যায় নাই, কারণ হচ্ছে তাদের হয়তো এখানে বাচ্চারা, ছোট বাচ্চা আছে অথবা উপার্জন করার ক্ষমতা একজন লোকেরই আছে, তারা যায় নাই। তারা একটু আতঙ্কিত হওয়ার কথা। এবং সংখ্যার পরিমাণ বললে মিলিয়নস অফ পিপুল এই লাইনে, মিলিয়নস অফ পিপুলস, স্প্যানিশ থেকে ধরে বাংলাদেশি, সাউথ এশিয়ান সহ বিশ্বের 193 দেশের লোক আমেরিকাতে বসবাস করে। স্পেশালি নিউ ইয়র্কে 192 বেশি দেশের লোক বসবাস করে। সব দেশের ভাষা এখানে কথা বলি। সো এখানে সংখ্যার আনলিমিটেড, এটা বলার কোনো কেউ জানে না কত সংখ্যা, মিলিয়নস অফ পিপল। মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী। এদিকে অভিবাসীদের দীর্ঘশ্বাসে ভারী যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত। একের পর এক অবৈধ অভিবাসীকে ফিরিয়ে দিচ্ছে মার্কিন প্রশাসন। জারি করা হয়েছে জরুরি অবস্থাও। শুধু তাই নয়, সীমান্তে ১৫০০ সেনা এবং ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসী কার্লোস মাসিয়াস 10 বছর ছিলেন কলোরাডোতে রংমিস্ত্রির কাজ করে উপার্জিত অর্থ দিয়ে চালাতেন মেক্সিকোতে থাকা বৃদ্ধ বাবা মাকে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর রাতারাতি তাকে ফেরত পাঠানো হয় মেক্সিকোতে। তারা শিকারীর মতো আমাদের তাড়া করছে, যাকে যেখানে পাচ্ছে তুলে নিয়ে ফেরত পাঠাচ্ছে, যেন আমরা মানুষ না, আমাদের যেন পরিবার নেই। কার্লোস মাসিয়াসের উপর নেমে এসেছে রাজ্যের দুশ্চিন্তা। তিহুয়ানা শহরে বসে দিশেহারা এই যুবক ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। আমার বাবা মা ভাই বোনের সংসার কিভাবে চালাবো সেটি ভাবলে কান্না আসে। পরিবারে অসুস্থ রোগীদের চিকিৎসা চলছে, অথচ আমাদের পশুর মতো বেঁধে জোর করে ফিরিয়ে দিল মার্কিন সরকার। একই অবস্থা হন্ডুরাস, গুয়াতেমালা ও ভেনেজুয়েলার অভিবাসীদেরও। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকেও জড়াননি কোনো অপকর্মে। এরপরও ট্রাম্পের নতুন অভিবাসী নীতির উত্তাপে পুড়ছেন তারা। ওয়াশিংটনের প্রতি অনুরোধ, মাথা গোজার ঠাঁই আর কর্ম ফিরিয়ে দেয়া। আমরা সন্ত্রাসী নই, শুধু একটাই আবেদন, যারা নিষ্ঠার সাথে এতদিন কাজ করেছে তাদের আরেকটা সুযোগ দেয়া হোক। তবে এই আবেদনে টলবেন না ট্রাম্প। শুধু সীমান্তে জরুরি অবস্থা জারি নয়, অভিবাসীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। পূর্ব ঘোষণা অনুযায়ী মেক্সিকো সীমান্তে সেনা পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় 500 মেরিন সদস্য সহ 1,500 সেনা মোতায়েন করা হয়েছে স্যান ডিয়েগোতে। দেয়া হয়েছে ভারী সামরিক সরঞ্জামও। সাথে আছে C-17 ও C-130 যুদ্ধযান ও বেশ কিছু সামরিক হেলিকপ্টার। তবে সেনাবাহিনী বলছে প্রথম দফায় সংঘাতে জড়াবে না সেনারা। ব্যারিকেড নির্মাণ ও সীমান্তে নানা অভিযান চালাবেন তারা। এছাড়া আরও 5,000 বৈধ অভিবাসীকে এয়ারলিফট করে মেক্সিকোতে ফেরত পাঠানো হবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ফের দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় জুড়ে নতুন করে ছড়াচ্ছে আগুন, যাতে 2 ঘন্টায় পুড়ে গেছে 9,000 একরেরও বেশি এলাকা। ঝুঁকি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এরও বেশি বাসিন্দাকে। এদিকে এখনও স্বাভাবিক হয়নি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের পরিস্থিতি। শুক্রবার অঞ্চলটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কয়েকদিন আগে ভয়াবহ দাবানলে নারকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল লস অ্যাঞ্জেলেসে। অন্তত 6টি দাবানলে পুড়ে ছাই হয় ইটন ও প্যালিসেডস অঞ্চল। এর মধ্যে নতুন সংকটে শহরটি। ফের দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড় জুড়ে। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 9,000 একরের বেশি এলাকা। তবে এখনও কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এর বেশি বাসিন্দাকে। ঝুঁকিতে রয়েছেন আরও 21,000 মানুষ। দাবানলের কারণে কালো ধোঁয়ায় মেঘ তৈরি হয়েছে কাউন্টির কাস্টেক লেক অঞ্চলে। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশো দমকল কর্মী। আজ রাতের মধ্যেই আমরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার আশা করছি। বাতাসের বেগের কারণে পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম ও দমকল কর্মী এখানে আনা হয়েছে। দাবানল কিভাবে শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আবহাওয়াবিদরা বলছেন শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে এখনও স্বাভাবিক হয়নি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের পরিস্থিতি। দাবানল নিয়ন্ত্রণে এলেও রেড ফ্ল্যাগ জারি রয়েছে সেখানে। শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কাটাতে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে কাজ করার পরামর্শ দিয়েছেন দেশটির হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
বৃহস্পতিবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাণিজ্য প্রতিনিধি দলের মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। দুদেশের মধ্যে বিজনেস টু বিজনেস সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই বলে জানান সৈয়দ আহমেদ মারুফ। এ সময় ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি। এর আগে নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, আগামী 1 বছরের মধ্যে বাণিজ্য 3 গুণ বেড়ে $300 কোটি হতে পারে বলে আশা ইসলামাবাদের। দর্শক, এই নিয়ে আরও তথ্য জানাতে ইসলামাবাদ থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। নিগার দিল নাহার, আপনি নিশ্চয়ই রিপোর্টটি শুনছিলেন। আপনাকে স্বাগত ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনি আমাদেরকে জানাবেন যে বাংলাদেশ এই যে পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক, এটা জোরদারে কতটা তৎপর ইসলামাবাদ প্রশাসন, এবং একই সঙ্গে জানাবেন যে কি কি উদ্যোগ গ্রহণের কথা ভাবছে দেশটি, সবকিছু মিলিয়ে। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। পাকিস্তান প্রশাসন বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য সক্রিয়ভাবে কাজ করে চলছেন। তারা কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তো আমি যদি রিসেন্ট ডেভেলপমেন্টস এর কথা বলি, তো প্রথম হচ্ছে FTA, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো আমি এটা সম্পর্কে যেটা জানি, পাকিস্তান প্রশাসন এই এগ্রিমেন্টটা সাইন করার একটা পসিবিলিটি রয়েছে, যাতে দুই দেশের মধ্যে বাইলেটারাল ট্রেডকে বুস্ট করা পসিবল হয়। এবং আপনি হয়তোবা দেখবেন এখন কিন্তু ঘন ঘন হাই লেভেলস এর সবাই কিন্তু বাংলাদেশে ভিজিট করা হচ্ছে। এটাও কিন্তু মেইন উদ্দেশ্যই হচ্ছে কি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেন বাণিজ্যিক সম্পর্কটার আরো উন্নয়ন হয় এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আরো উন্নতি ঘটানো সম্ভব হয় ভবিষ্যতে গিয়ে। তারপর হচ্ছে যে ট্রেড ডেলিগেশনস। তো বাংলাদেশে কিন্তু পাকিস্তানের বিভিন্ন সিটি থেকে, যেমন লাহোর, করাচি, ইসলামাবাদ থেকে বিজনেসের জন্য বিভিন্ন মার্কেটে কিন্তু এখান থেকে বিজনেস ডেলিগেশনস বাংলাদেশ ভিজিট করছেন। তারা এটা দেখছেন যে বাংলাদেশের মার্কেট থেকে তারা কি কি পণ্য বাংলাদেশ থেকে পাকিস্তানে আমদানি করতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে কিন্তু পাকিস্তান থেকে অনেক পণ্য আমদানি করা হয়, সেক্ষেত্রে পাকিস্তানে কিন্তু বাংলাদেশ থেকে পণ্য আমদানির পরিমাণ কিন্তু অনেক অংশে কম। তো তারা কিন্তু প্রতিনিয়ত এখন বাংলাদেশ ভিজিট করছেন, বাংলাদেশের মার্কেটে বিজনেসের কি অপরচুনিটি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু দেখছেন। তারপর হচ্ছে আমি যদি ইনিশিয়েটিভস বলি, তারা যে যে উদ্যোগগুলো নিয়েছেন, কারণ হচ্ছে আপনি হয়তোবা দেখবেন যে অলমোস্ট অনেক বছর পর কিন্তু প্রথম করাচি সি পোর্টে করাচি থেকে চিটাগং সি পোর্টে তারা কিন্তু আমাদের বাংলাদেশে বেসিক্যালি পণ্য আমদানি করা হয়েছে। দ্বিতীয়বারের মধ্যে ওখানে জাহাজ গিয়েছে। বাট এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আকাশপথে কিন্তু আমাদের সক্রিয় করতে হবে। আকাশপথ কিন্তু শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রেই না, আকাশপথ কিন্তু আমাদের বাণিজ্য যদি আমরা করতে চাই, সেটা শুধুমাত্র টেক্সটাইল বা পণ্য আমদানির ক্ষেত্রে না, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি এখানে সক্রিয় করা হচ্ছে এয়ারলাইন্স, সেখানে ভ্রমণ, যে অনেক কিন্তু ভ্রমণের জন্য কিন্তু পাকিস্তান অনেক সুন্দর একটা দেশ, পাকিস্তান ইজ এ বিউটিফুল কান্ট্রি, আর আমরা কিন্তু ট্যুরিজমকে প্রমোট করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিরেক্ট ফ্লাইট থাকতে হবে। তো পাকিস্তান সরকার কিন্তু ভিসা ফ্রি করে দিয়েছেন বাংলাদেশি নাগরিকদের জন্য, এবং সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে ডিরেক্ট ফ্লাইটটাও যাতে চালু করা যায়, এবং ডিরেক্ট ফ্লাইট চালু হলে সেক্ষেত্রে মেডিকেল ট্যুরিজম প্রমোট হবে, এবং সেই সাথে তারা ভ্রমণ পিপাসু যারা আছেন আর কি, আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু আমরা পাকিস্তানে ভিজিট করতে পারি। আর হচ্ছে গিয়ে তারা কিন্তু আরো চেষ্টা করে যাচ্ছেন যে দুই দেশের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম। অনেক ধন্যবাদ নিগার দিল নাহার, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ইসলামাবাদ থেকে যুক্ত হয়েছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী নিগার দিল নাহার। আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।